আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব মোবাইলের চার্জিং সমস্যার সমাধান নিয়ে। আসলে মোবাইলের অনেক ধরনের চার্জিং সমস্যার সমাধান হয়। তো আমরা যারা মোবাইলের বেসিক সম্বন্ধে জানি না, অর্থাৎ থিওরিক্যাল কোনো কাজ জানি না, আন্দাজে কাজ করে থাকি, তাদের জন্য আমি আজকে মোবাইলের চার্জিং সমস্যা সমাধান করার জন্য কোন ধরনের থিওরিক্যাল ইউজ করতে হবে এবং কোন ধরনের প্র্যাকটিক্যাল কাজ ফলো করে আপনি কাজটি ইজিলিভাবে করতে পারবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, অবশ্যই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী কী ধরনের ভিডিও চান সেটার জন্য আপনি সুন্দর একটি মন্তব্য আশা করা যায়। বন্ধুরা, মোবাইল সেকশনে কাজ করতে হলে অবশ্যই আপনার বেসিক ধারণা থাকতে হবে, আর এই বেসিক ধারণা আপনার ভিতরে থাকলে আপনি যে কোনো ধরনের কাজ ইজিলিভাবে করতে পারবেন, অর্থাৎ সাকসেসফুলি যে কোনো ধরনের কাজ করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব থিওরিক্যাল, পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে মোবাইল সেকশনে চার্জিং সেকশনটা কাজ করে। তো চলুন আমরা সর্বপ্রথম থিওরিক্যাল দেখে আসি। বন্ধুরা, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটি ব্লক ডায়াগ্রাম এঁকেছি। আপনারা যদি এই ব্লক ডায়াগ্রামটি ফলো করতে পারেন সেক্ষেত্রে যে কোনো ধরনের মোবাইলের চার্জিং সলিউশন করতে পারবেন খুব ইজিলিভাবে। বন্ধুরা, মোবাইল সাধারণত কোম্পানির আকার ভেদে পরিবর্তন হতে পারে, অর্থাৎ ওপ্পো, ভিভো, রিয়েলমি, এমআই এ ধরনের মোবাইলগুলো হতে পারে, তবে সিস্টেমটা সেম হয়ে থাকে। আপনি যদি একটা সিস্টেম ফলো করেন সেক্ষেত্রে যেই কোনো ধরনের মোবাইলের চার্জিং সলিউশন করতে পারবেন। ব্লক ডায়াগ্রামের মধ্যে আমি কিছু কম্পোনেন্ট এঁকেছি, অর্থাৎ একটি ব্যাটারি কানেক্টর, একটি ক্যাপাসিটর, একটি কয়েল, একটি রেজিস্টার, একটি ওবিভি আইসি এবং আরেকটি রেজিস্টার এবং মূল আমাদের চার্জিং আইসির পরে আমাদের আরও একটি রেজিস্টারের পরে আমাদের মূল ব্যাটারি কানেক্টর, অর্থাৎ যেখানে আমাদের কানেকশনটি যায়, অর্থাৎ কানেকশনটি দিয়ে আমাদের ব্যাটারিটি ফুল চার্জ হয়। বন্ধুরা, এই পার্টসগুলো যদি আপনার বেসিক ধারণা থাকে সেক্ষেত্রে আপনি কাজগুলো খুব ইজিলিভাবে করতে পারবেন। বন্ধুরা, আমরা মূলত চার্জিং সেকশনে কাজ করতে হলে কোনো সমস্যা দেখা দিলে চার্জিংয়ের পজিটিভ লাইন নিয়ে কাজ করতে হবে। বন্ধুরা, এই পজিটিভ লাইনের থেকে আমাদের মূলত সব ধরনের সমস্যা সমাধান করা হয়। এই পজিটিভ লাইনটা আমাদের কিভাবে যায়, কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমাদের এই চার্জিংয়ের পজিটিভ লাইনটি সর্বপ্রথম এখান থেকে আউট হয়ে আমাদের এই কয়েলের মধ্যে যায় এবং কি ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে। বন্ধুরা, আমরা জানি সাধারণত ক্যাপাসিটরের এক প্রান্ত গ্রাউন্ড হয়ে থাকে এবং অপর প্রান্ত পজিটিভ হয়ে থাকে। বন্ধুরা, ক্যাপাসিটর যদি শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা চার্জার লাগালে চার্জিংয়ে বাতি নিভে যেতে পারে, অর্থাৎ ক্যাপাসিটরটি শর্ট হয়ে যায়। বন্ধুরা, দ্বিতীয় স্টেপে আমরা এখানে একটি কয়েল এঁকেছি। কয়েলটির আমরা জানি সাধারণত একটি কয়েলে দুইটি প্রান্ত হয়ে থাকে। দুইটি প্রান্তের ভিতরে দুইটি প্রান্তের ভিতরে যদি মাল্টিমিটার বিপ দেয় সেক্ষেত্রে কয়েলটি ভালো, যদি বিপ না দেয় সেক্ষেত্রে কয়েলটি খারাপ। বন্ধুরা, কয়েলটি কীভাবে কাজ করে চলুন আমরা দেখে আসি। বন্ধুরা, দ্বিতীয় স্টেপ আমাদের দেখুন, কয়েলটি ফাঁস হয়ে রেজিস্ট্যান্সের মধ্যে লাইনটি গিয়েছে, অর্থাৎ কয়েলটির এক প্রান্ত দিয়ে ভোল্টেজটি ইন হয়েছে এবং অপর প্রান্ত দিয়ে আউট হয়ে রেজিস্ট্যান্সের এক প্রান্তে গিয়েছে। বন্ধুরা, আমরা জানি রেজিস্ট্যান্সের দুই প্রান্ত হয়, এটি কোনো নেগেটিভ পজিটিভ হয়। রেজিস্ট্যান্সের দুই প্রান্তে মাল্টিমিটার দুই প্রান্ত ধরলে যদি বিপ দেয় সেক্ষেত্রে ভালো, অর্থাৎ বিপ না দিলে খারাপ। বন্ধুরা, রেজিস্ট্রেশন সাধারণত কাজ করে যে কোনো লাইন বাইপাস করার ক্ষেত্রে রেজিস্ট্রেশনটি কাজ করে থাকে। বন্ধুরা, দেখুন তৃতীয় স্টেপে আমাদের রেজিস্ট্যান্সটি পাস হয়ে আমাদের একটি ওবিভি আইসি ব্যবহার করা হয়েছে। এই ওবিভি আইসির মধ্যে ওবিভি আইসির কাজ হচ্ছে ওভার ভোল্টেজ প্রোডাকশন করা, অর্থাৎ যদি 5 ভোল্টের পরিবর্তে যদি 6 ভোল্ট ইনপুট হয় সেক্ষেত্রে লাইনটি শর্ট করে দিয়ে ওবিভি আইসিটি লাইন প্রদান করে না, সেক্ষেত্রে আমাদের মোবাইলটি চার্জ হবে না। 5 ভোল্ট ইনপুট হয় আবার 5 ভোল্ট আউটপুট করে এই ওবিভি আইসি। যদি ওবিভি আইসি শর্ট হয়ে থাকে বা নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের মোবাইলটি চার্জ হবে না। বন্ধুরা, ওবিভি আইসি থেকে দ্বিতীয় স্টেপে আমাদের রেজিস্ট্যান্সের মধ্যে গিয়েছে। রেজিস্ট্যান্সের কাজ আমরা সর্বপ্রথমে জানি লাইনকে বাইপাস করা, অর্থাৎ এক লাইন থেকে অন্য লাইনকে বাইপাস করে। বন্ধুরা, রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট্যান্সের অপর প্রান্ত দিয়ে আমাদের মূল চার্জিং আইসির ভিতরে প্রবেশ করেছে, অর্থাৎ মোবাইল চার্জ হওয়ার জন্য যে চার্জিং আইসি ব্যবহার করা হয় সে চার্জিং আইসির ভিতরে এক লাইন ইনপুট হয়েছে এবং অপর প্রান্তে দিয়ে 4.2 ভোল্ট অথবা সামথিং কিছু ভোল্ট আউটপুট হবে, সেক্ষেত্রে আমাদের মোবাইলটি চার্জ হয়। অর্থাৎ চার্জিং আইসি যদি খারাপ থাকে সেক্ষেত্রে মোবাইলটি চার্জ হবে না। বন্ধুরা, চার্জিং আইসিতে এক প্রান্ত দিয়ে 5 ভোল্ট ইনপুট হয় এবং অপর প্রান্তে দিয়ে 4.2 অথবা
সামথিং কিছু ভোল্টেজ আউটপুট করে। বন্ধুরা চার্জিং আইসি আউটপুট করার পরে একটি রেজিস্ট্যান্স হয়ে রেজিস্ট্যান্সের মাধ্যমে ব্যাটারি কানেক্টরে যায়। বন্ধুরা ব্যাটারি কানেক্টরে যাওয়ার পরে আমাদের বন্ধুরা অর্থাৎ চার্জিং পোর্ট থেকে আউটপুট হয়ে কয়েলের এক প্রান্ত গেছে, কয়েলের এক প্রান্ত থেকে আউট হয়ে রেজিস্ট্যান্সের এক প্রান্ত গেছে, রেজিস্ট্যান্সের এই এক প্রান্ত থেকে আউট করে আমাদের ওভি আইসির ভিতরে গেছে। ওভি আইসি 5 ভোল্ট থেকে আউট করে এক প্রান্ত দিয়ে 5 ভোল্ট ইন হয় এবং অপর প্রান্ত দিয়ে 5 ভোল্ট আউট করে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েছে। বন্ধুরা এই সব রেজিস্ট্যান্স কিন্তু লাইনকে প্রোটেকশন করার জন্য ব্যবহার করা হয়েছে। এই রেজিস্ট্যান্স থেকে এক প্রান্ত দিয়ে ইন হয়ে আর এক প্রান্ত দিয়ে আউট হয়ে আমাদের চার্জিং আইসির ভিতরে গেছে। চার্জিং আইসি সাধারণত 5 ভোল্ট ইনপুট করে এবং 4.2 সামথিং কিছু ভোল্টেজ আউটপুট করে, অর্থাৎ অপর প্রান্ত দিয়ে আউটপুট করে একটি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েছে। রেজিস্ট্যান্সটি অন্য প্রান্ত দিয়ে আউট করে আমাদের ব্যাটারি কানেক্টরের মধ্যে দিয়েছে। বন্ধুরা অবশ্যই আপনারা যদি প্র্যাকটিক্যালি কাজগুলো দেখেন অবশ্যই এক্ষেত্রে আপনি ইজিলিভাবে বুঝতে পারবেন। তো আমি প্র্যাকটিক্যালি আলোচনা করব কীভাবে। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি মোবাইল ফোনে আসলে কিভাবে কাজ করে, এই ডায়াগ্রামটা ফলো করে। বন্ধুরা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটি স্যামসাং জে সিরিজের একটি ফোনের ডায়াগ্রাম ওপেন করেছি। যদি আপনারা বন্ধুরা ব্লক ডায়াগ্রামটি বুঝতে পারেন সেক্ষেত্রে এই ডায়াগ্রামটি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো চলুন বন্ধুরা দেখি আমরা প্র্যাকটিক্যালি কীভাবে মোবাইল সেকশনের ভিতরে চার্জিং সেকশন কাজ করে থাকে। বন্ধুরা মোবাইল ফোনে সাধারণত চার্জিং পোর্টের ভিতরে সাইডে 5টি লাইন হয়ে থাকে, অর্থাৎ পজিটিভ লাইন, ডিপি, ডিএম লাইন এবং কি এনসি কানেকশন। বন্ধুরা আমরা সবসময় আমাদের পজিটিভ লাইন নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ এই পজিটিভ লাইনটা নিয়ে আমাদের সবসময় কাজ করতে হবে। বন্ধুরা তো দেখুন সর্বপ্রথম এই পজিটিভ লাইনটি দুইটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। এই ক্যাপাসিটারগুলো মূলত ফিল্টারিং করা হয়েছে। এই ক্যাপাসিটার দুইটি এক প্রান্ত রয়েছে পজিটিভ এবং অপর প্রান্ত রয়েছে নেগেটিভ। বন্ধুরা এই দুইটি ক্যাপাসিটার যদি শর্ট হয় সেক্ষেত্রে আমরা মোবাইলে চার্জিং ইন করার সাথে সাথে চার্জিংয়ের বাতি নিভে যাবে, অর্থাৎ মোবাইলটি শর্ট অবস্থায় থাকবে। তো বন্ধুরা দ্বিতীয়ত আমাদের এই লাইনটি কোথায় গিয়েছে চলুন আমরা দেখি। বন্ধুরা দেখুন দ্বিতীয়ত আমাদের এই চার্জিং লাইনটা সাধারণত একটি রেজিস্ট্যান্সের এখানে একটি রেজিস্ট্যান্স দেওয়ার কথা ছিল, কিন্তু কোম্পানি রেজিস্ট্যান্সটি দেয়নি। সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনার লাগলে আপনিও ইউজ করতে পারবেন। তো রেজিস্ট্যান্সই এক প্রান্ত ব্যবহার হয়ে আরেক প্রান্ত দিয়ে ইনপুট হয়েছে চার্জিং আইসির ভিতরে, অর্থাৎ বন্ধুরা এক প্রান্ত থেকে এখান থেকে এই লাইনটি ইনপুট হয়েছে সরাসরি চার্জিং আইসির ভিতরে। বন্ধুরা চার্জিং আইসির ভিতরে ইনপুট হওয়ার পর চার্জিং আইসিতে বন্ধুরা চার্জিং আইসি সাধারণত 5 ভোল্ট ইনপুট দিয়ে থাকে। 5 ভোল্ট ইনপুট দেওয়ার পরে আমাদের চার্জিং আইসি থেকে 4.2 কিছু ভোল্টেজ আউটপুট হয়। দেখুন বন্ধুরা এখানে একটি ক্যাপাসিটার রয়েছে, এই ক্যাপাসিটারটার মাধ্যমে মূলত চার্জিং একটি আউটপুট হয়ে সাধারণত আরেকটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে পজিটিভ এবং নেগেটিভের মাঝখানে। এটি সাধারণত প্যারালাল অবস্থায় রয়েছে। এই ক্যাপাসিটারগুলো সাধারণত বন্ধুরা ফিল্টারিং করার কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ লাইন যাতে সঠিকভাবে সঠিক নিয়মে লাইনগুলো পায় সেক্ষেত্রে এই ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা ক্যাপাসিটার থেকে লাইন আউট হয়ে একটি রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। এই রেজিস্ট্যান্সের মধ্যে আউট এক প্রান্ত দিয়ে ইন হয়েছে, অপর প্রান্ত দিয়ে আউট করা হয়েছে। বন্ধুরা এই রেজিস্ট্যান্স যদি কোনো কারণে যদি শর্ট হয়ে থাকে বা কেটে গিয়ে থাকে সেক্ষেত্রে লাইনটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ এই লাইন থেকে এ সাইডে পাস হবে না, সেক্ষেত্রে মোবাইলটি চার্জ হবে না। রেজিস্ট্যান্স থেকে লাইন আউট হয়ে একটি ক্যাপাসিটারের ভিতরে গেছে, অর্থাৎ ফিল্টারিং করার কাজে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা আমরা এখানে উদাহরণস্বরূপ বুঝতে পারি একটা জিনিস বুঝতে পারি, যদি আমাদের এই একটা আইসি কোম্পানি খরচ হয় 500 টাকা, সেক্ষেত্রে আমাদের 20টি ক্যাপাসিটার সাধারণত হয়ে থাকে 10 থেকে 12 টাকা। যদি এই 500 টাকার একটা আইসি সেভ করার জন্য কোম্পানি এখানে 10 থেকে 12টা ক্যাপাসিটার ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এটি নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। যদি আপনি একবার বুঝে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য কোনো প্রবলেম হবে না এই জিনিসগুলো। বন্ধুরা দেখুন এখান থেকে সরাসরি আউট হয়ে আমাদের লাইনটি সাধারণত ব্যাটারিতে ইন হয়েছে, ব্যাটারি পজিটিভ কানেকশনের ভিতরে ইন হয়েছে। বন্ধুরা এখানে যদি আমরা 4.2 সামথিং ভোল্টেজ পাই সেক্ষেত্রে মোবাইলটি চার্জ হবে। বন্ধুরা মোবাইল চার্জিং সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আমরা সর্বপ্রথম মোবাইলটি চার্জে লাগিয়ে এখানে চার্জিং পিনের ভিতরে এক মাল্টিমিটার ভোল্ট রেঞ্জে রেখে এক প্রান্ত গ্রাউন্ডে রেখে পজিটিভ প্রান্ত চার্জিং পোর্টের পজিটিভে রেখে যদি এখানে 5 ভোল্ট পাই সেক্ষেত্রে আমরা বুঝে নিব আমাদের চার্জিং পোর্টটি ভালো আছে।
বন্ধুরা চার্জিং পোর্টে 5 ভোল্ট আসার পরে আমরা দেখতে হবে ক্যাপাসিটরে 5 ভোল্ট পেয়েছে কিনা। ক্যাপাসিটরে যদি 5 ভোল্ট আসে বরাবর, সেক্ষেত্রে বুঝবো আমরা এখান থেকে অর্থাৎ চার্জিং পোর্ট থেকে ক্যাপাসিটর পর্যন্ত লাইনটি ভালো রয়েছে। চার্জিং পোর্টের আগে যে ক্যাপাসিটর ছিল ওই ক্যাপাসিটর থেকে আমরা দ্বিতীয়তে এখানে দেখবো এখান পর্যন্ত মান আসে কিনা, অর্থাৎ এখানে 5 ভোল্ট আসে কিনা। যদি এখানে 5 ভোল্ট আসে সেক্ষেত্রে আমরা বুঝবো লাইনটি বরাবর ওকে রয়েছে। এখান থেকে আমরা আমাদের আইসিতে ইন হয় লাইনটি। বন্ধুরা এখান থেকে ইন হওয়ার পরে যদি আমাদের আইসির এখানে আমরা 4.2 সামথিং আউটপুট পাই, সেক্ষেত্রে আমরা বুঝবো আমাদের চার্জিং আইসিটি ভালো আছে। যদি এই আউটপুটটি না পাই সেক্ষেত্রে আমরা বুঝবো চার্জিং আইসিটি খারাপ রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই চার্জিং আইসিটি চেঞ্জ করতে হবে। বন্ধুরা চার্জিং আইসি থেকে যদি আউটপুট এখানে আমরা 5 ভোল্ট পাই, সেক্ষেত্রে এখান থেকে আমাদের এই ক্যাপাসিটরের মাধ্যমে দেখতে হবে এখানে 5 ভোল্ট আছে কিনা। যদি এখান থেকে 5 ভোল্ট পাই সেক্ষেত্রে বুঝবো আমরা চার্জিং আইসি থেকে এই ক্যাপাসিটর পর্যন্ত লাইন ওকে রয়েছে। এই ক্যাপাসিটরের লাইন ওকে থাকার পরে আমরা দেখব এই রেজিস্ট্রেশনের মধ্যে 4.2 ভোল্ট আসে কিনা। যদি এখানে আসে তাহলে বুঝবো আমরা এখান পর্যন্ত লাইন ওকে রয়েছে এদিকে। বন্ধুরা তারপর আমরা দেখব এই রেজিস্ট্রেশনের আগ পর্যন্ত আমাদের 4.2 ভোল্ট আসে কিনা। যদি এখানে আসে সেক্ষেত্রে আমাদের এ পর্যন্ত ভালো, যদি এখানে না আসে সেক্ষেত্রে আমাদের এই রেজিস্ট্যান্সটি চেঞ্জ করতে হবে। বন্ধুরা এই রেজিস্ট্যান্সটি খারাপ থাকলে আমাদের মোবাইলটি টেম্পারেচার হাই টু লো সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা পরবর্তীতে আমাদের ক্যাপাসিটর হয়ে একটি ডায়োড ব্যবহার করা হয়েছে। আমরা জানি ডায়োড সাধারণত নেগেটিভ এবং পজিটিভের মধ্যে কাজ করে থাকে। যদি এই ডায়োডটি শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের মোবাইলটি চার্জ হবে না, অর্থাৎ এই ডায়োডটি আমাদের চেক করতে হবে শর্ট আছে কিনা। বন্ধুরা ডায়োড থেকে সরাসরি ব্যাটারি কানেক্টরের ভিতরে গেছে, অর্থাৎ ব্যাটারি কানেক্টরে যদি এখানে আমরা 4.2 ভোল্টেজ পাই সেক্ষেত্রে চার্জটি বরাবর মোবাইলটি বরাবর চার্জ হবে। যদি 4.2 ভোল্টেজটি না হয় সেক্ষেত্রে আমাদের ব্যাটারি কানেক্টরটি চেক করতে হবে। বন্ধুরা সেম প্রসেসে আমাদের যদি মোবাইল ইউএসবি না পাই সেক্ষেত্রে আমরা সেম প্রসেসের লাইনগুলো চেক করে দেখতে পারি। অর্থাৎ এখান থেকে মাল্টিমিটার এই পর্যন্ত ধরে আমাদের দেখতে হবে এখানে লাইনটি ওকে আছে কিনা। এখান থেকে তারপর যে লাইনটি যেখানে গেছে সেখানে আমাদের মাল্টিমিটার দিয়ে চেক করতে হবে। অর্থাৎ বন্ধুরা দেখুন এখান থেকে সরাসরি এসে লাইনটি আমাদের চার্জিং আইসিতে প্রবেশ করেছে। ডিপিডিএম লাইনগুলো অপর প্রান্ত দিয়ে আউটপুট হয়েছে এবং অপর প্রান্ত দিয়ে আউটপুট হওয়ার পরে সরাসরি লাইনটি আমাদের সিপিইউ আইসির ভিতরে গেছে। বন্ধুরা এখানে ডিপিডিএম লাইনটি সরাসরি আউট হয়ে এখানে দুটি রেজিস্ট্যান্স হয়ে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সিরিজ লাইনে দুইটি পার্টস ব্যবহার করা হয়েছে রেজিস্ট্যান্স, অর্থাৎ এক প্রান্ত দিয়ে ইনপুট হয় আর এক প্রান্ত দিয়ে আউটপুট হয়। বন্ধুরা এই রেজিস্ট্যান্স যদি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে লাইনটি এদিকে পাস হবে না, অর্থাৎ এখান থেকে এদিকে যাবে না। সেক্ষেত্রে আপনার ইউএসবি কেবলটা পাবে না। সেক্ষেত্রে আমাদের এই রেজিস্ট্যান্স জোনটা চেক করতে হবে এখান থেকে এই পর্যন্ত লাইনটি পাস হয় কিনা, সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই সেম রেজিস্ট্যান্স লাগাতে হবে, সেক্ষেত্রে আমাদের ইউএসবি লাইনটি পাস করবে এবং ইউএসবি পাবে। বন্ধুরা সিরিজ প্যারালাইন কিভাবে কাজ করে সে বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো থেকে কিছু শিখতে পারবেন। বন্ধুরা ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য। পরবর্তী কী ধরনের ভিডিও চান সেটার জন্য অবশ্যই একটি কমেন্ট করবেন, আপনার সুন্দর একটি মন্তব্য আশা করি।